বৌভাতের দিন সকালে ভয়ে ভয়ে বসে আছে পর্ণা। বাড়ি ভর্তি মানুষজন। ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে। নিজের বাড়িতে তো ৮টা অবধি শুয়ে থাকতে পারত। মা এসে মাথায় হাত বুলিয়ে ডেকে দিত। বিয়ের ১ সপ্তাহ আগে থেকে প্রতিদিন সকালে চোখ খুলেই দেখেছে মা মাথার কাছে বসে আছে। একদিন তো মাথায় হাত বোলাতে বোলাতে বলেই ফেলেছিল, এই সেদিন তোকে কোলে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এলাম, সারা রাত জেগে থাকতে হতো। সকালে যখনই একটু ঘুমানোর চেষ্টা করতাম তোর অমনি ঘুম ভেঙে যেত। আর সেই তুই কি না কদিন পর শ্বশুর বাড়ি চলে যাবি। কথা শুনে মাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল। হঠাৎ সকাল থেকে মায়ের কথা মনে পড়ছে। কাল রাতেই মা বলেছিল সকাল সকাল উঠে পড়বি, স্নান করে নিবি। মা বলেছিল ফোন করে ডেকে দেবে, কিন্তু মা ফোন করলো না কেন? ভুলে গেল নাকি? মায়ের তো ভুল হয় না। সৈকতকেও খুঁজে পাচ্ছে না। কাল নয় কাল রাত্রি ছিল, আজ তো একবার সকালে দেখা করে যাবে। শাড়ি পরতে হবে, সবসময় মা পরিয়ে দিত। এখন কি হবে? ও শাড়ি পরতে পারে অনেক ছোট থেকেই, পরেছেও, কিন্তু কুচি মা ছাড়া খুব শক্ত যে। সৈকতকে একবার ফোন করবে, এই ভাবনা চিন্তা মাথায় আসতেই দরজায় টোকা। আপনি কি ঘুম থেকে উঠেছেন? আমি কি আসতে পারি? সৈকতের গলা। এতক্ষণে সময় হয়েছে, এদিকে আমি পড়েছি জ্বালায়। না না, মাথা গরম করলে চলবে না। ফোনে ঝগড়া করতাম ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে এসেই যদি রাগারাগি করি। না 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 পর্ণা, শান্ত শান্ত পর্ণা, এসো। সৈকত ভেতরে ঢুকতেই পর্ণাকে দেখেই অবাক। স্নান করে রেডি, বিছানায় রাখা আছে শাড়ি গয়না, কিন্তু অমন হাঁ করে কি দেখছো? পর্ণা বলল। শাড়ির কুচি ধরতে জানো? সৈকত বলে উঠল, ওরে বাবা, এ ভীষণ শক্ত কাজ, এর থেকে আমার ফার্মের কাজ অনেক সোজা। ধুর, তোমার মুখেই যত কথা। কুচিটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না। নিচে সবাই বসে আছে, আমি এখনো নামিনি। কি ভাববে সবাই? সৈকত বলে উঠল, সেটা তো জানি না। মানে আমি তো অন্তর্যামী নই যে মানুষের মনের কথা বুঝতে পারবো। মাঝে মাঝে তোমার কথাই বুঝতে পারি না। কি কিছু বললে? না না, আমি আমার পারফিউম, চিরুনি এইসব জিনিস নেওয়ার জন্য এলাম। তাতেই নিচে সবাই বলছে বউকে এক রাত দেখতে না পেয়েই মন উতালা গো আমাদের ছেলেটার। তাহলে কাউকে পাঠিয়ে দিলেই পারতে, আমি দিয়ে দিতাম। আমি তো সবই চিনি, পর্ণা বলল। সেটা তুমি জানো, আমি জানি। সবাইকে ডেকে ডেকে জানানোর কি দরকার? তুমি যাও তো, কোনো কাজের নয়। দিদিরা কেউ আছে আশেপাশে? পর্ণা জানতে চাইল। সৈকত বলল, সবাই রান্নাঘরে কী সব করছে। আচ্ছা, আমি দেখছি। সৈকত নিচে চলে গেল। পর্ণা পড়ল মহা বিপদে। শাড়ি পরতে পারলেও কুচি বিরাট জ্বালা, কিছুতেই ঠিকঠাক হয় না। মাকে দুবার ফোন করলো, মাও ফোন ধরল না। বেলা গড়িয়ে 10টা, নতুন বউ এখনও নিচে নামেনি। কি ভাববে সবাই? এমন ভাবনা মাথায় আসছে ঠিক তখনই। দরজা খোলো। এটা যে মায়ের আওয়াজ, মানে শাশুড়ি মা। ঘরে ঢুকেই তিনি দেখলেন পর্ণা এখনো রেডি হয়নি। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। এই বোধহয় কেঁদে ফেলবে। মনে মনে বোধহয় হেসেই ফেললেন, কিন্তু মুখে প্রকাশ না করে একটু গুরুগম্ভীর ভাবেই বললেন, এখনো রেডি হসনি? পর্ণার মুখ আরও থমথমে হলো। আয় এদিকে দেখি। কুচি ধরে দিতে হবে তাই তো? আগে বললেই তো হতো। শোন, বাবাইকে শিখিয়ে নিবি সব সময়, আর আমি কোথায় থাকবো বল? হাঁপ ছেড়ে বাঁচল পর্ণা। শাশুড়ি মা থুড়ি। মাম্মামকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। সৈকত যেদিন পর্ণাকে প্রথম ওদের বাড়িতে নিয়ে এসেছিল, সেই দিনই পর্ণা সৈকতের মাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমায় মাম্মাম বলে ডাকবো? উনি খুশি হয়েছিলেন।
নে, এবার হলো, মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। হ্যাঁ রে, মায়ের কথা মনে পড়ছে নাকি? পর্ণা ঘাড় নাড়ল। উনি পর্ণাকে জড়িয়ে ধরে বললেন, মন খারাপ করিস না মা, প্রথম কিছুদিন একটু মানিয়ে নিতে অসুবিধা হবে। নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে, তারপর দেখবি অভ্যস্ত হয়ে পড়েছিস। আমারও তাই হয়েছিল। আমি বুঝি মা, আমিও তো মা। তোর দিদি যখন চলে গেল আমারও খুব কষ্ট হয়েছিল জানিস। বাবাই ভ্যা ভ্যা করে কাঁদছিল। চুপি চুপি লেকপুল করবি, দেখবি কেমন লজ্জা পাবে। ওর জামাইবাবু এখনো ওকে রাগায় এই নিয়ে। তাই এটা আমায় কোনোদিন বলেনি জানো। এটা বললে যদি কেউ রাগায় তাই বলে না। এবার চল মা, নিচে চল, অনেক কাজ, হাতে হাতে কিছু জিনিস শিখিয়ে দেই তোকে। তারপর তো আমরা চারজন, আজকের দিনটা ধকল যাবে। শাশুড়ি মা বেরিয়ে যেতে পর্ণা নিজেকে একবার আয়নায় দেখে নিল। বা, এই তো মা যেমন সাজিয়ে দিত ঠিক তেমনই লাগছে। এবার আর কোনো ভয় নেই। নিচে নামতেই সবাই ঘিরে ধরল। ও মা, এদিকে যে বেলা গড়িয়ে গেছে। এবার বিভিন্ন আচার অনুষ্ঠানের পালা। ভাত কাপড়ের অনুষ্ঠানে সবাই জড়ো হলো। তারপর বাড়ির বড়দের পাতে ভাত দিতে হবে। খেয়ে উঠেই মেকআপের জন্য বসতে হবে। অনেক কাজ। সৈকতকে আজকে পাঞ্জাবিতে খুব মিষ্টি লাগছে। আর চোখে পর্ণা একবার দেখে নিল সৈকতকে। ভাত কাপড়ের থালা নিয়ে হাজির হলেন শাশুড়ি মা। সবাইকে অবাক করে সৈকতের হাতে থালা না দিয়ে থালা দিলেন পর্ণার হাতে। বাড়ির খুব বড় যারা, সৈকতের বাবা এবং সৈকত নিজেও অবাক চোখে তাকিয়ে মায়ের দিকে। তবে কোনো কথা কেউ বলছে না। সবাই অপেক্ষা করছে মা এরপর কি বলবে তার উপর। নে, এই থালাটা এবার ওর হাতে দে, দিয়ে বল, আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম। আমি নিজের অন্যেরও কাপড়ের সংস্থান করতে সক্ষম। তুমি শুধু যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থেকো, আমায় সাহস জুগিও। বাড়ি থেকে বেরোনোর সময় তোমার রুমাল আমি গুছিয়ে রাখবো, শার্ট আয়রন করে রাখবো, ঠিক তেমন তুমিও আমার জামা কাপড় আয়রন করে দিও। আমি কথা দিলাম সব সময় তোমার পাশে থাকবো, সমস্ত ঝড়ঝাপটায় তোমার সাথে থাকবো। তিনপতন নিস্তব্ধতা সারা ডাইনিং জুড়ে। সৈকতের বাবার মুখে হাসি। সৈকত এক দৃষ্টিতে তাকিয়ে আছে পর্ণার দিকে। পর্ণার চোখ ছলছল। বিয়ের আগেই তো কয়েকজন বলেছিল, ভালোবেসে বিয়ে করছিস, দেখবি বিয়ের পর বর কেমন বদলে যাবে। বিয়ের আগে খুব ভালোবাসা, তারপর সবই বদলে যায়। শাশুড়িরা সবাই এক। আজ মনে হচ্ছে ওরা ভুল ছিল। মা সবসময় শিখিয়েছিল মাথা উঁচু করে চলবি। আজ মাম্মামও যেন সেটাই বুঝিয়ে দিল। ভাতের থালা হাতে নিয়ে সৈকতও খুনসুটি করছে। বলছে, তোমার ফুচকা, আইসক্রিম, মোমোর দায়িত্ব নিলাম, মিডনাইট স্ন্যাক্সের, ও নেটফ্লিক্স থেকে অ্যামাজন সাথে হইচই, সবই আমার দায়িত্ব। শপিং থেকে সিনেমা হল থেকে রেস্তোরাঁ, সব জায়গায় আমি তোমার পার্টনার। রান্না না হয় তোমার থেকেই শিখে নেব। মাঝে মাঝে আমায় গান শুনিও। তবে আমার একটাই শর্ত আছে। সবাই যখন সৈকতের শেষ লাইন শুনে ভুরু তোলার চেষ্টায় আছে, সৈকত তখনই বলে উঠল, মোহনবাগানের খেলার সময় পৃথিবীর যাবতীয় কাজ বন্ধ থাকবে। তখন আমি কাউকে চিনি না। মাঝে মাঝে আমার সাথে মাঠেও যেও, অমন এক্সপেরিয়েন্স আর কোথাও পাবে না। সৈকতের কথা শুনে পর্ণা হেসে ফেলল। দুজনের সম্মতি জানালো দুজনের কথায়। দুপুরে সবার পাতে খাবার দিয়ে খেতে বসলো পর্ণা। শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আর হাত লাগাতে হবে না, আমিই খাইয়ে দিচ্ছি। এরপর অনেক ধকল, অনেক মানুষ আসবেন, কখন খাবি তার ঠিক নেই। অনেক রাতে খেতে বসতে হবে, তৃপ্তি করে খেয়ে নে। কাল রেস্ট নিয়ে পরশু থেকে নিজের কাজে ফিরে যেতে হবে মা।
রেওয়াজ করতে হবে যে, সকালে নেমে চা খেয়ে উপরে চলে যাবি। আমি যতদিন আছি তোকে চিন্তা করতে হবে না। তবে মাঝে মাঝে রান্না করবি, সবই তো জানিস। ব্যাস, আর কোনো অসুবিধাই নেই। পর্ণা শান্তিতে খাচ্ছিল। মাম্মাম খাইয়ে দিচ্ছিলেন যত্ন করে। শ্বশুরবাড়িতে মায়ের আর অভাব হবে না, মন খারাপ হবে না, গল্প করার সঙ্গীর অভাব হবে না। মাম্মাম আছে তো। আজকের এই অনবদ্য সুন্দর গল্পটি লেখায় সায়ক ভট্টাচার্য, পাঠে শ্রাবণী রায় বর্মন। এমনই সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের নিবেদন এই পর্যন্তই।